গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে বিভাগীয় সমাবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। দুপুর ২টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে শুরু হয় সমাবেশ। অংশ নিয়েছেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এছাড়া রয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ১১ দলের শীর্ষ নেতারা। সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলেন, নতুন সরকার যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে তার কোনো কিছুই পূরণ করেনি, উল্টো পুরনো ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার। তারা জানান, গণভোটের রায় বাস্তবায়নে বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে। সরকারকে বলতে চাই যে আজকে সমাবেশের মাধ্যম দিয়ে তারা যেন জনগণের রায়কে তারা মেনে নেয় এবং জনগণের যে আকাঙ্ক্ষা আশা সেজন্য তারা বাস্তবায়ন করে। পদ্মা নদীর যে ন্যায্য হিস্যা, পানির যে ন্যায্য হিস্যা, এটার দাবিতে আমাদের আজকের এই মহাসমাবেশ। দর্শক, এই বিষয়ে আরও তথ্যপত্র জানাতে রাজশাহী থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শামীম রেজা। শামীম, ৩ দাবি উদ্ধারে কি কি প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন নেতাকর্মীরা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাই। হ্যাঁ, অনেক ইতিমধ্যে রাজশাহীর এই মাদ্রাসা মাঠ আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং প্রধান অতিথি জামাত আমির বিরোধী দলীয় ইতিমধ্যে মঞ্চে পৌঁছেছেন। সুতরাং বুঝতেই পারছেন ইতিমধ্যে যারা আশেপাশে অবস্থান করছিলেন প্রচণ্ড গরমের কারণে তারা এখন মাঠেই অবস্থান করছেন। সুতরাং মাঠ এবং আশেপাশের যেসব সড়কগুলো আছে মোটামুটি নেতা কর্মী এবং তাদের সমর্থকদের দ্বারা কানায় কানায় পরিপূর্ণ। একটু যদি আসলে বলতে চাই যে নানা দাবিতে আসলে সামনে রেখে আসলে এই সমাবেশের আয়োজন করছেন, যেখানে আসলে তারা বলছেন যে দেশের ৭০% মানুষের দেয়া গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য ভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যা তারা চান। একই সাথে তারা এর পাশাপাশি আরও বেশ কিছু দাবি তারা উপস্থাপন করেছেন, যেখানে তারা বলছেন যে দেশের এখন অর্থনৈতিক অবস্থা এমন পরিস্থিতিতে পৌঁছেছে যেখানে আসলে জনগণের চলাটা অনেক দায় ঠেকেছে। এই দায় থেকে জনগণকে মুক্তি দিতে যত দ্রুত সম্ভব সরকারকে তারা পদক্ষেপ নিতে বলছেন। একই সাথে তারা বলছেন যে নির্বাচন পূর্ববর্তী সময়ে বিএনপি যেসব প্রতিশ্রুতি দিয়ে আসলে ক্ষমতায় এসেছে সেই সব প্রতিশ্রুতির কোনো বাস্তবায়ন না করেই তারা পূর্ববর্তী সরকারের মতো একই পথে হাঁটছে, যেটা দেশ এবং বিএনপি সরকারের জন্য কাম্য নয়, দেশের মানুষের জন্য ভালো নয়, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যত দ্রুত সম্ভব নির্বাচনের পূর্বে তারা যেসব প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছিলেন সেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করে জনগণকে স্বস্তি দেওয়ার আহ্বান জানান তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি দিবেন, এমনটাই বলছেন নেতারা। অনেক আমরা যেমনটা জানলাম যে কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে ভবিষ্যতে, সে বিষয়ে তারা কথা বলছেন। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।